নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে পাকা আমের নরম তুলতুলে কেক তৈরি করে দেখাবো। তো আমি কিভাবে পাকা আমের কেক তৈরি করি তোমরা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। কেকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 400 গ্রাম আমুলের টক দই, আর নিয়ে নিলাম এরকম সাইজের পাকা আম। প্রথমে আমি দইটাকে ভালো করে ছেঁকে নেব, যেন দইয়ের মধ্যে জল না থাকে। দইটা ছেঁকে নেওয়ার জন্য আমি একটা এরকম পাতলা সুতির কাপড় বসিয়ে নিয়েছি। এবারে এর উপরে দইটা দিয়ে জলটা ভালো করে ছেঁকে নেব। দইটা থেকে জলটা অবশ্যই ছেঁকে নেবেন, তাহলে কেকটা খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর হবে। দইয়ের থেকে অনেকগুলো জল বের করে নিয়েছি। এবার আমি দইটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। বাটিতে নেওয়ার পর এবার আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এই দইটাকে সাইডে রেখে দেব। এবার এই আমের খোসাটা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবার এই আমগুলোকে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব। আমগুলোকে মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে পেস্ট করে নেব। আমটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে দইয়ের বাটির মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি আমুল দুধ। এবার আমি এগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। আমার দইটাকে ভালো করে মেখে ঠিক এরকম ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে ভাপে বসিয়ে নেব। ভাপে বসানোর জন্য আমি একটা এরকম ছোট বাটি নিয়ে নিলাম। এবার আমি এটার উপরে সাদা তেল মেখে নেব। তেলটাকে ভালো করে চারপাশে মেখে নিচ্ছি। আর এই তেলটা দিলে কেকটা উঠাতে সুবিধা হবে। তেলটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারটাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এভাবে করে ছেঁকে নেব, তাহলে চারপাশে ব্যাটারটা বসে যাবে। এবার আমি ওপরটা চামচ দিয়ে হালকা করে সমান করে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। ব্যাটারটাকে বাটির মধ্যে বসিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভাপে বসাবো। ভাপে বসানোর জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই, আর দিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড। আর ভাপটা বসানোর জন্য আমি দিয়ে দিচ্ছি জল। এবার স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিচ্ছি। বাটিটা বসিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। কেকটা 20 মিনিট ভাপে বসিয়ে রাখার পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেব। কেমন হয়েছে দেখুন, কেকটা দেখতে কত সুন্দর লাগছে। আর কেকটা হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নেব। দেখুন, কাঠের গায়ে কিছুই লেগে নেই, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। কেকটাকে নামিয়ে রাখার পর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখুন কেকটা দেখতে কত সুন্দর লাগছে।
এবার আমি এর উপরে হালকা একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নেব। আজকে আমি তোমাদেরকে খুব সহজে পাকা আমের নরম তুলতুলে কেক তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।